ফেস ওয়াশ কিভাবে ব্যবহার করলে আমাদের স্কিনটা একনি প্রন থাকবে অথবা স্কিনটা ভালো থাকবে। আমাদের দেখা যায় ফেস ওয়াশের ভুল ব্যবহারের কারণেই কিন্তু আমাদের মুখে বিভিন্ন ধরনের ব্রণের সমস্যা অথবা অন্য সমস্যাগুলো দেখা যেতে পারে। ব্রণের ক্ষেত্রে আমরা ধরি, দেখা যায় যে একনি যাদের আছে তারা চেষ্টা করে কি বেশি করে মুখ ওয়াশ করতে অথবা ধুতে, কিন্তু এটা করলে আমাদের স্কিনে যে নর্মাল যে একটা ব্যালেন্স আছে, নর্মাল যে হাইড্রেশন আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। বারবার বারবার ধোয়ার ফলে আমাদের হাইড্রেশনটা কমে যাচ্ছে, আমাদের ট্রান্স এপিডার্মাল যে ওয়াটার আছে স্কিনের ওটা লস হয়ে যায় এবং আমাদের যে ন্যাচারাল যে একটা ব্যারিয়ার থাকে ওই স্কিন ব্যারিয়ার ওটাও কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে। তখন দেখা যায় কি যখন আমাদের লিপিড ব্যারিয়ারটা নষ্ট হচ্ছে অথবা হচ্ছে আমাদের হাইড্রেশনটা কমে যাচ্ছে, তখন স্কিন কি করে আরো বেশি করে মুখে যেহেতু সেবাম গ্ল্যান্ডগুলো আছে অথবা সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে ওগুলো কি করে বারবার করে অয়েল প্রোডাকশনটা বাড়াতে থাকে, তখন আরো বেশি অয়েলের মাধ্যমে পোর্সগুলো ক্লগ হয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু আমাদের একনির সমস্যাটা বাড়তে পারে। এই জন্য বারবার করে মুখ ধোয়া যাবে না। নর্মালি যাদের একনি আছে সেটা টিনেজার বলেন অথবা আমরা নর্মাল পার্সন যারাই থাকি কমপক্ষে দিনে 2 বার মুখ ধোয়া যেতে পারে। এবার আসি আমরা ফেস ওয়াশ সিলেকশনের ক্ষেত্রে। আমরা যখন ফেস ওয়াশটা সিলেকশন করি তখন দেখা যায় যে এটা আমরা খুব বেশি হার্শ জাতীয় প্রোডাক্ট অথবা অ্যালকালাইন বেশি আছে এগুলোর ক্ষেত্রে আমাদের নর্মাল স্কিনের যে পিএইচ সেটা হচ্ছে 5.5, কিন্তু আমরা যদি এর থেকে বেশি অ্যালকালাইন কোনো প্রোডাক্ট ব্যবহার করি তখন কিন্তু আমাদের এটা স্কিনের ক্ষেত্রে খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখানে দেখা যায় বিভিন্ন ধরনের ইরিটেশন হয়, একটা ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশন হওয়ার ফলে আমাদের এখানে যেহেতু একটা ইনফ্লামেশন হয়েছে বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হতে পারে, যেটাকে হচ্ছে আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি এবং দাগটা অনেক সময় পারসিস্টেন্ট থেকে যায়। সে কারণে কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের একনি যাওয়ার পরেও কিন্তু ভুল ফেস ওয়াশের কারণে অথবা ভুল ওষুধ লাগানোর কারণে কিন্তু দাগটা আরও বেশি দিন ধরে থাকছে অথবা দাগটা ওইভাবে রিমুভ হচ্ছে না। আরেকটা দেখা যায় যে ব্যাপার, আমরা যখন ফেস ওয়াশ ইউজ করি তখন বেশিরভাগ সময় স্কার্ফ যেগুলো করা অর্থাৎ এক্সফোলিয়েটিং ফেস ওয়াশগুলো বেশি ব্যবহার করি, সেটা কিন্তু করা যাবে না। সপ্তাহে অন্তত 2টা দিনেই এক্সফোলিয়েটিং ফেস ওয়াশগুলো ব্যবহার করা উচিত, কিন্তু প্রতিদিন যদি আমরা এক্সফোলিয়েট করি আমাদের স্কিনটা তখন এখানে বিভিন্ন ধরনের টিয়ার সৃষ্টি হয় ছোট ছোট, এবং উপরে এপিডার্মিস লেয়ারটা কিন্তু যদি একেবারে উঠে যায় তখন দেখা যায় যে এখানে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে অথবা বিভিন্ন ধরনের যে ইনফ্লামেশনগুলো আছে অথবা বিভিন্ন ধরনের ইনফেকশন আমাদের মুখে আসতে পারে এবং সাথে হচ্ছে যে ডাস্টগুলো জমে ডাস্টগুলো জমার মাধ্যমে পোরগুলো ক্লগস হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো একনির আর অন্য নাম সেগুলো হতে পারে। সেজন্য আমাদের ক্ষেত্রে এক্সফোলিয়েটিং ফেস ওয়াশের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে। আরেকটা আসে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা হয়তো একনি স্কিনে ফোমিং জাতীয় ফেস ওয়াশ ব্যবহার করছি, আমরা অনেক সময় দেখা যায় খুব দৌড়াদৌড়ির কারণে অথবা তাড়াতাড়ি মুখ ধুতে যে কিছু প্রোডাক্ট হয়তো আমাদের মুখে রয়ে গেল, তখন দেখা যায় যে এই প্রোডাক্টগুলো আমাদের মুখে যে পোর্সগুলো আছে সেগুলোকে ব্লক করে দিচ্ছে এবং ব্লক করার ফলে কিন্তু আমাদের এই যে ক্লগগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও কিন্তু আমাদের একনির সমস্যাটা হতে পারে। সেজন্য আমরা যখন মুখটা পরিষ্কার করব মুখে 2-3 সেকেন্ড ফেস ওয়াশটা রেখে খুব ভালো করে আমাদের মুখটা ধুয়ে নিতে হবে এবং পরবর্তীতে আবার একটু আমার ঠিক করে মুখটা ধোয়া হয়েছে কিনা আমরা সেকেন্ড বারও কিন্তু আরেকবার ওয়াশ করে নিতে পারি। এই জন্য দেখা যায় যে আমরা ভুল ফেস ওয়াশ যদি করি অথবা ভুলভাবে যদি মুখ ধুই আমাদের স্কিনের সমস্যাগুলো মানে একনির সমস্যাগুলো কিন্তু আরও বেড়ে যেতে পারে। সেজন্য যদি আমরা একটা নন কমিডোজেনিক একটা নর্মাল পিএইচ ব্যালেন্সের এবং ব্যালেন্স যেটা আমাদের হাইড্রেশন মেনটেন হচ্ছে এই ধরনের ফেস ওয়াশ ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা কিন্তু একনির হাত থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।